প্রিয় হোমিও সাথী বন্ধুরা, আজকে একটি ফলো আপ সাকসেস কেস আপনাদেরকে আমি শেয়ার করছি। এই কেসটি আপনাদেরকে দেখাবো ও আমার যে সমস্ত জুনিয়র ডাক্তারবাবু রয়েছে তাদেরকে দেখানোর জন্য এবং শেখানোর জন্য এবং সাধারণ মানুষকে সচেতন করবার জন্য এই ভিডিও করা বা আমার ভিডিও করা। আমি বারে বারে সাধারণ মানুষকে দেখাই এবং আমার হোমিও অনুরাগী ডাক্তারদেরকেও আমি শেয়ার করি, যারা একেবারে নতুন নিউকামার, যারা শিখছে তাদের জন্য এই ভিডিও। তো এই পেশেন্টটি নেজাল পলিপাস এর সমস্যা। এই পেশেন্টটিকে আরজি করের ডাক্তারবাবুরা বলে দিয়েছিল যে 6 মাসের মধ্যে অপারেশন করতে হবে, এবং নাক কান গলার যে স্পেশালিস্ট ডাক্তারবাবু তিনিও বলেছিলেন যে 17 বছর বা 18 বছর বয়স না হলে তার অপারেশন করা যাবে না। তো এই পেশেন্টের বাবা মা ভীষণ ভয় পেয়ে গিয়েছিলেন যে কীভাবে এবং তারা কোথায় যাবে। খুব আমার কাছে যখন এসেছিলেন খুব ভীত সন্ত্রস্ত হয়ে, তো ওদেরকে আমি আশ্বাস দিয়েছিলাম, আশ্বাস দিয়ে বলি যে এই পেশেন্টকে আমি কিওর করে দেখিয়ে দেবো, যে নেজাল পলিপাস যে কীভাবে ভালো হয়, কিভাবে সিঙ্গেল হোমিওপ্যাথিক মেডিসিনের মাধ্যমে বা সিঙ্গেল হোমিও চিকিৎসার মাধ্যমে যে চিকিৎসা হয় সেই চিকিৎসা দ্বারা এই পেশেন্টকে আমি সম্পূর্ণ সুস্থ করে দেখিয়ে দেবো। তো এই পেশেন্টটি অনেক রিপোর্টও করে নিয়ে এসেছিল, এরা বহু জায়গা থেকে অনেক ডাক্তারবাবুকেও দেখিয়েছিল। তো এরা খুবই ভয়ে ভয়ে ছিল। তো নেজাল পলিপ বা অনেকে কী করেন যে এই চিকিৎসায় যে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেয়, নাকে করে দেয়, এরকম একটা ব্যাপার থাকে। তো আমি মূলত পেশেন্টের কাছ দিয়ে শুনে নেব যে ও কেমন আছে। মাত্র একবারই ঔষধ আমি দিয়েছি, একেবারে সিঙ্গেল মেডিসিন ফসফরাস দিয়েছিলাম, 50 মিলিসিমেল পোটেন্সি দিয়ে চিকিৎসা করেছি। তো ওর বয়স এখন 11 বছর। তো ওর কাছ দিয়ে আগে শুনে নেবো, তারপর ওর বাবা মার কাছ দিয়ে শুনবো যে ও এখন কেমন আছে। আচ্ছা বাবু, তুমি বলো যে তুমি এখন কেমন আছো? তোমার নাকের যে সমস্যা, তুমি যে শ্বাস প্রশ্বাস নিতে পারতে না, এখন তুমি কি শ্বাস প্রশ্বাস নিতে পারছো? হ্যাঁ, খুব ভালো নিতে পারছি। আর কোনো অসুবিধাও হচ্ছে না যে তখন যে শ্বাসকষ্ট মতন হতো রাত্রিবেলা করে ঘুমাতে পারতাম না, নাকে নিঃশ্বাস নিতে পারতাম না, এখন আমি ওটা খুব ভালোভাবে নিতে পারি। হ্যাঁ, এখন তুমি ভালোভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারো, হ্যাঁ, কোনো অসুবিধা হয় না। না। তোমার নাকটা একটু দেখাও তো যে কীভাবে তোমার এই নাকের সমস্যা অনেকটা ফাঁকা হয়ে আছে। এখন ওই মাংস বৃদ্ধি হয়েছিল এবং নাকটা সম্পূর্ণ নাকি বাঁকা, বলেছিল যে আরজি করে ডাক্তারবাবুরা সম্পূর্ণ হাড় বৃদ্ধি হয়েছে। কিন্তু আমাদের কাছে আমরা যেটা বলে থাকি যে মাংস বৃদ্ধি, নেজাল পলিপাস আমাদের ভাষায়। তো আমরা সেইভাবে চিকিৎসা করি এবং দেখিয়ে থাকি। তো ওর বাবা মার কাছে এবার শুনে নেবো ওরা কেমন অবস্থায় এখন আর কি। তো বৌদি বলুন যে আপনি তো দেখছেন যে এখন ছেলের কাছেও শুনেছেন যে প্রথমে একবারই মাত্র তো ঔষধ দিয়েছি, একবারই চিকিৎসা হচ্ছে, এখন ওটা বলতে ভালো আছে। ও ভালো আছে, এটাই তো বড় কথা, তাই না? পেশেন্ট বলছে, আমরা তো পেশেন্ট নিয়ে শুনবো মেনলি। তো ভালো আছি, আমি তো সম্পূর্ণ কিওর করেও দেখিয়ে দেবো। দাদা, আপনি একটু বলুন যে সম্বন্ধে যে আপনার ছেলেকে নিয়ে যেভাবে ভয়ে ছিলেন, সেই ভয়টা থেকে আপনি কতটা হতে পেরেছেন সেটা একটু আমাকে বলুন। সবচেয়ে বড় কথা ও যে নিঃশ্বাসটা একদম নিতে পারছি না, রাত্রে থেকে উঠে উঠে বলতে আমার দমে কষ্ট হচ্ছে, আর নিঃশ্বাসের নাক বন্ধ হয়ে যাচ্ছে। সেই জিনিসটা এখন হয় না, ওটা পুরো নির্মূল হয়েছে। এইটাই সবচেয়ে বড় কথা, তাই না? ও এখন পরিষ্কারভাবে বলতে পারছি যে হ্যাঁ, আমি পুরোপুরি নিঃশ্বাসটা নিতে পারছি এখন। একদম। যে জায়গাটা ব্লক হয়ে গেছে ওটা আগের চেয়ে অনেকটা ইমপ্রুভ হচ্ছে। কেবলমাত্র তো একবার ঔষধ দিয়েছি, তাই না বাবু? তোমাকে একবারের ঔষধ দিয়েছি, ঔষধ শেষও হয়ে গেছে। তো একবারের ঔষধে তুমি এখন কোনো অসুবিধা নেই তো? আরেকবার বলো যে তোমার কোনো অসুবিধা আছে কিনা বলো। আমার কোনো অসুবিধা নেই। তুমি এখন শ্বাস প্রশ্বাস নিতে পারছো? হ্যাঁ, তুমি আগে নিতে পারতে না, হ্যাঁ, কষ্ট হতো। হ্যাঁ। দেখুন বন্ধুরা, যে পেশেন্টের মুখ দিয়ে আপনারা শুনলেন বা আপনাদেরকে আমি দেখালাম বা বললাম যে এই পেশেন্টটিকে আমি বলেছি 50 মিলিসিমেলে ফসফরাস আমি দিয়েছিলাম। পেশেন্টটি লিন, থিন, ইমাসিয়েটেড, টল, স্লিন্ডার বডি, ইন্টেলিজেন্ট। বাচ্চাটি ঠান্ডা পানীয় খেতে পছন্দ, বজ্রপাতের ভীষণ ভয়, অন্ধকারের ভয়, ভূতের ভয়,
এবং টল এবং সিলিন্ডার বডি সব মিলিয়ে একে কিন্তু ফসফরাস 50 মিলিসিমেলে আমি মেডিসিন সিলেকশন করে দিয়েছি। তো এই পেশেন্টটিকে কিন্তু আমি আবার দেখাবো, যে ফলো আপ কেস প্রতিবারে যে ফলো আপে দেখাবো, তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে এই পেশেন্টটা কতবার বা কীভাবে ইমপ্রুভ হচ্ছে, বা কিভাবে এই ধরনের কেসে সাকসেস হয় বা সফলতা পাওয়া যায়, তা কিন্তু আপনাদেরকে আমি দেখানোর জন্য, সচেতন করার জন্য এবং শেখানোর জন্য এই ভিডিওগুলো আমি কিন্তু আমার এই শিক্ষামূলক ভিডিও আমি আপনাদেরকে পোস্ট করে দেখাই। তো ধন্যবাদ বন্ধুরা, পরবর্তীতে আবার কিন্তু আমি শেয়ার করব আপনাদেরকে।